মার খাবো আমি, মরবো আমি, জেল খাটবো আমি, ধ্বংস হব আমি, আর তুমি 1,21,000 টাকা মাইনে এমএলএ হয়ে যাবে আর বিভিন্ন ফ্যাসিলিটি নেবে। তো একটু আমাদেরকে সচেতন হতে হবে, আর না হলে আমাদেরকে লড়িয়ে দেবে, আমরা মরতে থাকবো, দলিত আদিবাসী মুসলমান মিলে মারপিট করে মরবো, আর গদিটা অন্য কেউ মজা মেরে দিয়ে বেরিয়ে যাবে। কেন এত হিংসা? আমাদের ভাবতে হবে, আমাদের মনের মধ্যে এগুলো ঢুকাচ্ছে কে? এটা যদি না আমরা খুঁজে পাই, আমাদেরকে এই ধরনের ব্যবহার করবে, একে অপরের প্রতি বোম ছুড়ার কাজে আমাদেরকে লাগাবে। আমি বলেছিলাম ন্যাশনাল লেভেলে একটা বিভিন্ন পত্রিকায় এসেছিল, স্টেট লেভেলের পত্রিকাতে এসেছিল যে তৃণমূল কংগ্রেস শওকত মোল্লার মতো বোমবাদা নেতাকে পছন্দ করে, শিক্ষিত মুসলিম নেতাকে ওরা পছন্দ করে না। আমি আপনার এলাকার কথা বলছি, আমি জানি না কি আছে আপনার এলাকাতে, খোঁজ নিয়ে দেখুন। যে সমস্ত তৃণমূলের মুসলিম শিক্ষিত লিডারগুলো আছে, ক্রমশ তাদেরকে দূরে সরিয়ে দিচ্ছে। যে যত ভালো বোম মারতে পারবে, যে যত ভালো লাঠিয়াল বাহিনী হবে, যে যত গুন্ডামি করতে পারবে, যে যত তোলাবাজি করতে পারবে, সেই সমস্ত নেতাদেরকে সামনে নিয়ে আসছে। ভুল বলছি নাকি? এলাকার কথা বলছি। তৃণমূলের শিক্ষিত মুসলিম নেতাগুলোকেই সাইড করে দিচ্ছে, কারণ ওরা থাকলে মারাপিট হবে না, ওরা মারপিট করতে দেবে না। কারণ ওরা বলবে যেই চাচার ছেলে সেই কংগ্রেস করুক আর আইএসএফ করুক, সকাল বিকাল এক জায়গায় বসে চা খাচ্ছি, সেই চাচার ছেলেকে আমি মারবো, আমার রুচিতে বাঁধবে। তাহলে শিক্ষিত মারপিট করতে পারবে না, তুই সরে যা। কাকে নিয়ে আসবে? যে বোম মারতে পারবে ভালো, যে মারামারি করতে পারবে ভালো, তাকে নিয়ে আসবে। এইটার পরিবর্তন করার জন্যই আমরা রাজনীতির ময়দানে এসেছি।